আসসালামু আলাইকুম। দেখেন ভাই, বহুদিন পর আসলাম ইটালিতে। কত সুন্দর বরফ পড়ছে। এতদিন পড়ছে অল্প, আজকের মতন পরে না। এত বৃষ্টি ছিল, ঠান্ডাও ছিল। আজকে খুব বেশি। দেখেন নিচ পর্যন্ত কত সাদা হয়ে গেছে, শুধু ঠান্ডা ঠান্ডা। কি পরিমাণ বরফ! ওই যে আমার লগের বেড়া যাইতেছে, তারা ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, কাজ করি একসাথে। আরও লোক আছে ওই সাইডে কাজ করতেছে। দেখেন কি ঠান্ডা বরফ! কিন্তু এই যে একদম তুষারপাত পরে নাই, ঠান্ডার কারণে এগুলা এরভাবে বরফ জমে গেছে। এটার নাম শিকুরিয়া। দেখেন কীভাবে বরফ জমে আছে, যা বলার বাইরে। এটি সবই শিকুরিয়া, সবই শিকুরিয়া। ওই সাইডে ছিল আমাদের সর্ষা ক্ষেত, সর্ষা কাটা হয়ে গেছে। এগুলা ফুলে পরনে এগুলা চলবে না, এই জন্য এগুলাই রেখা দিছে। কারণ এগুলাই ফুল, এগুলাই আর শাক হিসাবে কেউ নিবে না, কারণ ফুল আনার আগেই শাক হিসাবে খায়, এজন্য ওগুলাই বাদ। এখন বাজতে বেলা 8:30, 9টা বাজে কাজে লাগুম। তারপরে যদি বরফ না গলে তারপর 9:30 বা 10টায় লাগুম। কারণ এখন ঠান্ডার জন্য আইসা বসি বা দুজন গইলা গেছে, এখনো গলে নাই। তো ঠান্ডা গললে কাজে লাগতে হবে। কি পরিমাণ পানিতে বরফ বানালাইছে জমায়া, এই জন্য এরকম সব আয়নার মতন হয়ে গেছে। দেখেন কি অবস্থা, পুরো আয়না চঞ্চর করে, চরচর করে। দেখছেন রোদ হচ্ছে, আলহামদুলিল্লাহ সুন্দর রোদ হচ্ছে। এখন অপেক্ষায় থাকতে হইব কতক্ষণে বরফটা গলে। আল্লাহ হাফেজ। সবাই দোয়া রাখেন আমার জন্য, ঠিকঠাক করে কাজ করতে পারি ঠান্ডার ভিতরে, শরীরটা যেন আল্লাহ পাক ভালো রাখে। ওকে, আল্লাহ হাফেজ। ভিউ ওই দেখেন, ওগুলো এসে বেদা শাক, ওগুলো তো আরো ঠান্ডা, আরো বরফ পড়ছে। এগুলো বেদা শাক, এগুলো আবার একটু সুন্দর বড় বড় আছে। এটা মনে একটু কম বরফ পড়ছে। তারপরে দেখে আসি, চলেন। এই দেখেন এই জায়গাটা একটু ঠান্ডা, কি পরিমাণ সাদা হয়ে গেছে। এই জায়গাটি সাদা হয়ে গেছে বরফ। এটি হচ্ছে বেদা শাক, এটিও সব আমাদের। এটিও বেদা শাক, একবার ওই মাথা পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।